আজকে আমি আপনাদেরকে মেগাস্টার শাকিব খানের সাথে হলে বসে তুফান মুভি দেখার অনুভূতিটা কেমন ছিল সেটা জানানোর চেষ্টা করব। যদিও বা আমার 5 থেকে 7 দিনের যে জার্নিটা আছে ওই জার্নির সম্পূর্ণ ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য সম্পূর্ণ একটা সিরিজ ভিডিও হিসেবে আপলোড করব বলছি। যদিও বা এখন আমার মেগাস্টার শাকিব খানের সাথে অফিসিয়ালি দেখা হয় না, সেই জন্য আমি ভিডিওটা রেডি করতেছি না। দেখা হয়েছিল হচ্ছে হলে, আমরা একসাথে বসে মুভি দেখছিলাম। আপনারা যারা জানেন না হচ্ছে আমার যে একটা জার্নি আছে 5 থেকে 7 দিন মেগাস্টারের সাথে দেখা করার, আপনারা আমার পেজের ওল্ড ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন। সত্যি বলতে তুফান মুভি হলে ঢোকার আগে, সোনি স্কয়ারে ঢোকার আগে, মেগাস্টার শাকিব খানের সাথে মুভি দেখতে বসার আগে সোনি স্কয়ারে আমি ইতিমধ্যে 4 থেকে 5 বার তুফান দেখে ফেলছি। 4 থেকে 5 বার তুফান দেখে ফেলছি। আপনারাই তো জানেন 4 থেকে 5 বার বিগ স্ক্রিনে তুফান দেখছি আমি। বিজয় তো আমার চেয়ে বেশি দেখছিল, প্রায় 6-7 বার দেখছিল। তারপর আমরা হলে গিয়ে সিট ছিল, মানে বসার জন্য সিট দিছিল আমাদেরকে, সিট দেখাই দিছিল মানে আপনারা এই জায়গার মধ্যে বসবেন, বাট স্টিল আমরা সিটের মধ্যে বসি নাই। আমরা বসছি হচ্ছে একটা হচ্ছে, আপনারা যারা হচ্ছে হলে যান একটা হচ্ছে হাঁটার একটা কে আছে আপনার ফ্লোরিং এর উপর দিকে ওঠার জন্য সোনি স্কয়ারে। যারা সোনি হচ্ছে সিনেমা হলে গেছেন তারা বুঝতে পারবেন, উপর দিকে নিচ থেকে উপর ওঠার জন্য একটা সিঁড়ি টাইপের আছে। আমরা দুজন ওইখানে বসে থাকছি। আমি মুভি দেখতেছি না, আমি স্পেশালি দেখতেছিলাম হচ্ছে মেগাস্টার শাকিব খান কোন পাশে বসছে এবং কোথায় বসছে। আমার পাশে হচ্ছে বিজয় ছিল, বিজয় হচ্ছে কি মানে মুভি দেখতেছিল কিনা তারটা হচ্ছে আমি খেয়াল করি না, বাট আমি মুভি দেখতেছিলাম না, আমি জাস্ট খেয়াল করতেছিলাম কোথায় হচ্ছে মেগাস্টার আছে, কোথায় হচ্ছে শাকিব খান আছে। আমার পাশে একটা সাংবাদিক ছিল, আমি তাকে বারবার ডিস্টার্ব করতেছিলাম। আমরা ঢোকার আগে আমাদেরকে বলা হয়েছে শাকিব খান চলে গেছে এখান থেকে, বাট আমি সেটা বিশ্বাস করতে নারাজ ছিলাম। আমার পাশে একটা সাংবাদিক ছিল, আমি তাকে জ্বালাচ্ছিলাম। পাশে একটা হচ্ছে আপনার এখন টিভি সাংবাদিক ছিল, ওনাকেও জ্বালাচ্ছিলাম। তারপর হচ্ছে আরো বিভিন্ন সাংবাদিকরা ছিল, তাদেরকে বলতেছিলাম মেগাস্টার শাকিব খান কি আছে কিনা আছে কিনা। শেষ পর্যন্ত একজন আমাকে বললো, নিউজ 24 এর একজন সাংবাদিক, শিওর জানি না উনি নিউজ 24 এর কিনা, একজন আমাকে বলতেছে হ্যাঁ শাকিব খান আছে। বাট ওই দিনের হচ্ছে স্পেশাল স্ক্রিনে বাংলাদেশের বড় বড় যারা বিনোদন সাংবাদিক আছে, তারপর হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির যারা বড় বড় নায়ক থেকে শুরু করে, তারপর হচ্ছে যারা অভিনেতা অভিনেত্রী বলেন সবাই হচ্ছে উপস্থিত ছিল। সঞ্চল চৌধুরী থেকে আরফিন শুভ থেকে আপনার আরো যারা আছে জ্ঞানী গুণী হচ্ছে যারা ডিরেক্টর আছে, তারপর হচ্ছে অভিনেতা আছে, সবাই হচ্ছে উপস্থিত ছিল। আমার মূল ফোকাসটা ছিল হচ্ছে কি মেগাস্টার শাকিব খানের দিকে। ফাইনালি 8 মিনিট পর হচ্ছে আমি মেগাস্টার শাকিব খানকে দেখতে পেলাম। স্ক্রিনের যে হচ্ছে ওনার ফেসের মধ্যে হচ্ছে যে আলোটা আসতেছে, এই ঠিক ফেসের মধ্যে হচ্ছে আলোটা আসতেছিল। আর ওনার পাশে হচ্ছে চঞ্চল চৌধুরী বসা ছিল, পাশে হচ্ছে ডিরেক্টর রায়হান রাফি ভাইয়া বসছিল মেবি। আমি জাস্ট স্ক্রিনে যে আলোটা আসছিল না ওনার ফেসের মধ্যে, ওই ফেসের আলোটা খেয়াল করছিলাম। বিকজ ভাইয়া ঢুকার হলে ঢুকার সময় ওনার মাথায় হচ্ছে একটা ক্যাপ ছিল, সেম ক্যাপ পরেছিল। আবার রোশন ভাই হচ্ছে সেম ক্যাপ পরছিল, সেজন্য আমি কনফিউশনের মধ্যে ছিলাম। আবার যখন স্ক্রিনের আলোটা দেখতে পাচ্ছি তখন কি দেখতেছি, সত্যি বলতে ওই মোমেন্টটা অসাধারণ। আমার লাইফে আমি অনেক অনেক মুভি দেখছি হলের মধ্যে, এর চেয়ে বেশি মুভি দেখছি হচ্ছে আমার পিজিতে, আমার হচ্ছে ল্যাপটপে। আপনি ইংলিশ সিরিজ বলেন, হিন্দি সিরিজ বলেন, ওয়েব সিরিজ বলেন, খুব কমই সিরিজ আছে যা হচ্ছে আমি দেখি নাই। তার মধ্যে আমার বেস্ট একটা মুভি হচ্ছে তুফান, বিকজ আমি ওই মুভিটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করে দেখার সুযোগ হয়েছিল আমার। তারপর হচ্ছে আমি ওদিক ওদিক তাকাই নাই, আমি খুশিতে সত্যি বলতে আত্মহারা হয়ে গেছিলাম। আমার পাশে বসা ছিল হচ্ছে বিজয়, আমি বিজয়কে বলতেছি ওই দেখো মেগাস্টার শাকিব খানকে দেখা যাচ্ছে। আমার চেয়ার থেকে আমি যেখানে বসছিলাম ওইখান থেকে ঠিক গনে গনে 5 থেকে 7 হাত, 5 হাত মতো কি দূরত্ব হবে, মানে 6টা মতো চেয়ার ছিল আর কি। 6টা মতো চেয়ারের পর উনি হচ্ছে বসা ছিল আমাদের সামনে। সত্যি বলতে পারি কি আমার ওই মোমেন্টটা হচ্ছে এখনো কি বলার মতো নয়। যদিও বা আমি ভিডিওটা এখন না বানানোর কারণ হচ্ছে ফাইনালি মেগাস্টার শাকিব খানের সাথে আমার দেখা করার কথা আছে, দেখা করার ইনভাইটেশন পাইছি আমি দরদ টিমের পক্ষ থেকে। ওটার জন্য হচ্ছে স্পেশালি ধন্যবাদ দিব হচ্ছে আলী আকবর ভাইকে এবং অনন্য মামুন ভাইকে। এরপর হচ্ছে যে মোমেন্টটা হয়েছে বিজয় আর আমি খুশিতে একদম আত্মহারা, মানে কি বলবার। সাংবাদিকরা আমাদের দিকে দেখছে, আমরা খুশিতে মালিক এখানে নাচার মতো একটা পরিস্থিতি আর কি। সো শেষ পর্যন্ত হচ্ছে মুভি দেখতেছিলাম। মুভি দেখার ফাঁকে একটা গল্প শেয়ার করে হচ্ছে ভিডিওটা শেষ করব। মুভি দেখার ফাঁকে হচ্ছে মিশা সদাগরকে যখন হচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খান শেষ পর্যন্ত মিশা সদাগরের সাথে একটা যখন হচ্ছে কি আপনার মানে ওই বলি খেলা টাইপের হয়, ওই বলি খেলার মধ্যে হচ্ছে মিশা সদাগরকে যখন এই আমাদের মেগাস্টার শাকিব খান হচ্ছে কি একদম ঘাড় মুটকে দিয়ে যখন পরে যায় উনি, ঠিক ওই সময় হচ্ছে বিজয় পাশে বসা ছিল। আমরা তো হচ্ছে যেহেতু মুভি দেখছি আমরা বিভিন্ন ইঙ্গিত দিচ্ছিলাম সামনে কি হবে সেটা। বিজয় বলছে কেল কতম, এতটুকু বিজয় বলার সাথে আমিও বলছিলাম এতটুকুতে আপনার সোনি স্কয়ারে যারা বসা ছিল ওই দিন 2 থেকে 300 যারা অভিনেত্রী বলেন, যারা সাংবাদিক বলেন, সবার চোখ ছিল আমাদের দিকে, সবার ফোকাস ছিল ইভেন মেগাস্টার শাকিব খান আমাদের দিকে। মানে মিশা সদাগরকে মারার কারণে আমরা বলতেছিলাম কেল কতম,
এতটুকু তো হচ্ছে কি সবাই আমাদের দিকে ফোকাস ছিল, আমরা ওই জিনিসটা নিয়ে হচ্ছে খুব বেশি এনজয় করছিলাম। সত্যি বলতে অসাধারণ, আমার লাইফের অসাধারণ একটা মুভমেন্ট। আমি জানি সামনে এর চেয়ে অসাধারণ মুভমেন্ট আসবে। আজকের ভিডিওটা এতটুকুতে শেষ করতে হচ্ছে বিকজ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে আমি এই সব কিছু গুছিয়ে আপনাদেরকে বলতে চাই যখন ফাইনালি মেগাস্টারের সাথে অফিসিয়ালি দেখা হবে তখন। আর তুফান রিলিজ হচ্ছে 19শে সেপ্টেম্বর চরকিতে। চরকির ওয়েবসাইটের অতীতে যত মুভির রেকর্ড আছে সব রেকর্ড সাকিবিয়ানরা বলেন, শাকিব খানের ভক্তরা বলেন, যারা তুফান ভক্ত আছেন তারা হচ্ছে ভেঙে দিবেন অতীতের সব রেকর্ড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 20 টাকা দিয়ে চরকিতে তুফান দেখবেন। আল্লাহ হাফেজ।